এবার চোখ রাখবো দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর দিকে। মাত্র 6 মাস হয়েছে একটা কাঠের সেতু তৈরি করা হয়েছিল, কিন্তু 6 মাসের মধ্যেই ভেঙে পড়লো সেই সেতু। স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন জানেন? নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল ওই সেতু, সেই কারণেই সেতু ভেঙে পড়েছে। আর বিরোধীরা অভিযোগ করছে যে ভোটারদের ভোটে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার, সেই ভোটারদের প্রাণকেই সওদা করা হচ্ছে। মানুষজন বা স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে তৈরি করা হয় কাঠের ব্রিজ, আর ঠিক তার পাশেই তৈরি করা হয়েছিল এই কাঠের ব্রিজটি, কিন্তু সেই কাঠের ব্রিজটি আবারও 1 বছরের মধ্যে ভেঙে পড়ে। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের ডাবু খালের ওপরে থাকা কংক্রিটের সেতু রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়ে। স্থানীয়দের সমস্যা মেটাতে পাশেই তৈরি করা হয় একটি কাঠের ব্রিজ। সেই ব্রিজও 6 মাসের মধ্যে ভেঙে পড়ে। পরপর দুটি সেতু ভেঙে যাওয়ায় বিপাকে সাধারণ মানুষ। উঠছে সেতু তৈরিতে দুর্নীতির অভিযোগ। প্রচুর অসুবিধা হচ্ছে। সামনে আমাদের এপারে একটা স্কুল আছে, স্কুলে বাচ্চারাও আসে, সবারই যাওয়ার অসুবিধা হচ্ছে। মেয়ে ছেলেগুলো আছে, ওপার থেকে এপারে আসে, এপার তো পরে যায়, এপারে একটা দোকান আছে। কাঠের ব্রিজটা করেছে 1 বছর হয়নি, ভেঙে গেছে। তা প্রায় অন্তত 6 মাস হচ্ছে, মেরামতি করছে না। না মেরামতি করছে না। এখানকার যে স্থানীয় পঞ্চায়েত হয়ে গেছে প্রায়, এই স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসন, না ও পঞ্চায়েত প্রশাসন সব করে জানানো হয়েছে। সেতু যে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি তা কার্যত স্বীকার করে নেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাস। একদম বাস্তব কথা, ওখানে যে ব্রিজটা করে হয়েছিল 6 মাসের মধ্যে ব্রিজটা ভেঙে পড়ে গেছে। আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েছি, মন্ত্রী সাহেবকে জানিয়েছি। এটা বাস্তব যে ব্রিজটা যারা করেছিল, যারা টেন্ডারটা পেয়েছিল, আমার মনে হচ্ছে ন্যূনতম কোনো জিনিস দিয়ে করেছিল। কবে রাজ্য জুড়েই দুর্নীতি বন্ধ হবে প্রশ্ন বিরোধীদের। 6 মাস না হতে হতে সেই ব্রিজটি ভেঙে পড়ল। কি পরিমাণ দুর্নীতি আজকে হচ্ছে প্রত্যেকটি দপ্তরে, জনগণের টাকায়। তৃণমূল নেতার কথায় দুর্নীতি স্পষ্ট, তাহলে ব্যবস্থা নয় কেন? প্রশাসনের কাছে ঠিকাদারদের তথ্য নেই কেন? নাকি শাসক ঘনিষ্ঠ বলেই ছাড়? রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।